ধন্যবাদ। আপনারা এখন যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারটা আপনার হাইপারসনিক মিসাইল এবং অত্যাধুনিক গতিসম্পন্ন যেটা আছে ফাইটারগুলো আছে, যেমন আমরা ধরি যে এটা চায়না রাডার, তো চায়না রাডার এটা ইয়েতে আছে, পাকিস্তানে আছে। পাকিস্তানে থাকাতে পাকিস্তানে এখন আর কোনো বিমান ঢুকতে সাহস করে না। এখন তারা যে বিভিন্ন তালবাহানা করে যে আমরা জঙ্গি মারবো, ভিতরেই মারবো, অর্থাৎ মুসলমান নিধন করবে। মুসলমান ওরা এই যে কি বলে জানি একটা, যে ওদের টেলিভিশন গুলাতে দিয়ে বলে নিকেশ করবে, নিকেশ, মুসলমানদের নিকেশ করবে, মুসলমানদের মারধর করবে, মারবে, এটাই করবে, কিছুই করতে পারবে না ওরা। ওই ওয়ারফেয়ার, এই ওয়ারফেয়ারটার বয়ে এরা ঢুকে না। এটা উচ্চ গতি সম্পন্ন যে বিমানগুলো আছে না, যেগুলো ফাইটার, ওদের ধরেন আমি রাফেল, তারপরে এই টাইফুন, সুকই 30, সুকই 31, মিরাজ 29, এগুলারে আপনি ঢুকতে হলে জিপিএস এর মাধ্যমে ঢুকে, তো জিপিএস এর মাধ্যমে সে লক্ষ্যবস্তু করে আর কি, নির্ধারণ করে, এবং তার ডগ ফাইটে আরেকটা যুদ্ধ বিমানকে সে এয়ার টু এয়ার মিসাইলে টার্গেট করে। এটা জিপিএস এর মাধ্যমে করতে হয়। জিপিএস এর মাধ্যমে করার পরে এই ওয়ারফায়ারের মাধ্যমে এই পাকিস্তান ইন্ডিয়ার জিপিএস সিস্টেমকে ক্লপস করে দেয়। ক্লপস করে দেওয়ার পরে সে ওখানে যাওয়ার পরও তার চিনতে পারে না, টার্গেট চিনতে পারে না। সে টার্গেট না চিনে মনে করেন যে উলট পালট করে, এদিক সেদিক করে, করার পরে এখন সেটা চোখেই দেখে না, অর্থাৎ একটা অন্ধ। আপনার কিছুক্ষণ আগে চোখ ছিল, আপনি হঠাৎ করে চোখ দুইটা হারায় ফেললেন, হারানোর পরে আপনি যেভাবে অন্ধ হয়ে এদিকে এদিক আঁটবেন, ঠিক এটা মনে করেন যে সেইভাবে অন্ধ করে দেয়। এটারে অন্ধ অন্ধ করে দেওয়ার পরে আর কোনো গতি থাকে না। ইন্ডিয়ায় ভয় পাইছে, ভয় পাওয়াতে সে এই ওয়ারফেয়ারের ভয়ে ঢুকবে না। মনে করেন যে এখন সে জাতিসংঘে তারা ডাইকে নিছে, জাতিসংঘে সিকিউরিটি, যে সিকিউরিটির আছে না সদস্য, সিকিউরিটি, ইন্ডিয়া হলো সদস্য, আর ওই সিকিউরিটি বোর্ডের হইলো যে চেয়ারম্যান হইলো যে পাকিস্তান। এখন এখন দোলাইটা ওখানে হবে, দোলাইটা তারা জাতিসংঘে নিয়ে দিবে, জাতিসংঘের ওই সিকিউরিটি বোর্ডে নিয়ে দিবে পাকিস্তান, যে আসো, তুমি হয়তো অনেক ফাজলামি করছো। আমরা এখন যদি একটু চিন্তা করি, দেখি যে আসলে যে আমাদের হয়তো শেখ হাসিনা এত জঙ্গি কিভাবে বাংলাদেশে আবিষ্কার করলো, এত জঙ্গি কিভাবে চিনলো। এটা আজ থেকে 2001 সনের কথা, যে যখন একই মনে হয় যে আজ থেকে 15 বছর আগে, আমি আমার বাস্তব জীবনে একটা গল্প বলি, যে আমি তখন এই জঙ্গির নামও জানতাম না, জঙ্গি শুনতামও না, জঙ্গি চিন্তামও না। পুলিশে আমার এক উদ্যতন কর্মকর্তা আমার বন্ধু ছিল, আমার একটা নিরীহ ছেলে এসে বলল যে ভাই এই ব্যাপার, এই আমার তো বাইরে ধরে নিয়ে গেছে। বললাম তোমার বাইরে কেন ধরে নিয়ে গেছে গা? যে বললো যে আমার ভাই তো ভালো, হঠাৎ করে দোকানদারি করতেছে, কেন জানি উঠে নিয়ে গেল। আমি তখন আমার বন্ধুরে বললাম যে এই ব্যাপার, তোমার থানায় এই একটা লোক নিয়ে গেছে, এটা কি হয়েছে? পরে আমারে বিকাল বেলা বললো যে ভাই এটা তো এই যে এই জঙ্গি ধরছে, ওদের সাথে তো আমি কথাই বলতে পারবো না। একটা চিন্তা করেন, যেটা অনেক র্যাঙ্কে বড়, যে সে বলতেছে যে আমি ওদের সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না, যে কারণ এটা সম্পূর্ণভাবে ডিল করে শেখ হাসিনা একবারে নিজে। এই জঙ্গি ডিলটা শেখ হাসিনা নিজে করে। এখন আমি চিন্তা করলাম যে এতদিন ধরে আমি খালি ভাবতেছিলাম যে শেখ হাসিনা তো জঙ্গি কই পাইলো, জঙ্গি কিভাবে তার মাথায় আসলো। আসলে তো জঙ্গির মাস্টার মাইন্ড হলো, দেখলাম যে র ওই যে অজিত দোহাল আছে না, অজিত দোহালটা, আবার ওই যে কাউ যেটা 71-এ যে যুদ্ধ করছে বাংলাদেশে, যে এই যে আরেন কাউ আর হইলো যে অজিত দোহাল, এরাই তো মাস্টার মাইন্ড, কিভাবে জঙ্গি বানাইতে হবে, কিভাবে জঙ্গি তৈরি করতে হবে, কিভাবে জঙ্গির তকমা লাগাইতে হবে, কিভাবে আমেরিকাকে বুঝাইতে হবে যে দেশে জঙ্গি আছে, ইলেকশন হবে না, কোনো কিছু হবে না। এইটাই মনে করেন যে ওরা তো পুরা শিখাইছে হলো যে অজিত দোহাল, আর হইলো যে রন কাউ এন্ড রো নাকি যেটা, এটাই ওরা শিখাইছে। শিখানোর পরে এই জঙ্গি ট্রাম্প মানে কাঠ খেলছে। জঙ্গি কাঠ খেলার পরে এখন এখন যে চলে গেল 7-8 মাস হইলো,
কই আমরা তো কোনো একটা জঙ্গি আস্তানা পাইলাম না, একটা জঙ্গি পাইলাম না, কুইজ আছে একটা জঙ্গি ধরে মনে করেন হয়তো একটা কেস দিব, মামলা দিব, জঙ্গি গুলো কোথায় গেল এই এত তাড়াতাড়ি জঙ্গি গেল, জঙ্গি তো ঘুরে গেছে বাংলাদেশে, তো জঙ্গি নাই দিই, তাই না? এই এখন আমার বুঝতে আর বাকি রইল না যে শেখ হাসিনা আর এই মোদির শিষ্য শেখ হাসিনা, মোদিরে মনে করেন যে ডুবাইছে, মোদি জঙ্গি খোঁজে, চোখ মুছে জঙ্গি খোঁজে, চোখ মুছে জঙ্গি খুঁজতে আছে, জঙ্গি খুঁজতে খুঁজতে চাইছিল যে একটা ডিল মাইরা পাকিস্তান থেকে আইসা পড়বো। মিডিয়া গুলা কইতাছে যে কেন এইভাবে পাকিস্তান রেডি হয়ে রয়েছে, আমরা একটু মাইরা যাইতাম। আরে বাবা, তুই একটু মাইরা যেতি, সোজা কথা নাকি, তুই একটু মাইরা আইসা পড়বি আর এখানে আর কিছু বলবে না, এটা কি হইলো? এইভাবে তো আর তোদের সুযোগ দিবে না। এখন ঢুকলে মনে কর যে রেডি হয়ে রয়েছে, এটা বুঝতে হবে যে এই গ্রাউন্ড চায়নার, এখানে আসলে তুমি মাইর খাইবা, একেবারে কড়া মাইর খাইবা। আমরা এখন যেটা দেখাইলাম সেটা হলো ওয়ারফেয়ার, আমরা অত্যাধুনিক ওয়ারফেয়ারও দেখাবো, যেটা ইয়ার এই মিসাইল গুলাকে অকেজো করে দিবে। এরকম মিসাইল যাবে, যাওয়ার পরে তার এই গতিবিধি নির্ধারণ করে ইয়ে করতে পারবে না, চিহ্নিত করতে পারবে না, শুধু আকাশ থেকে মনে করেন যে এটা একটা ইটের টুকরো হয়ে নিচে পড়ে যাবে। এরকম ওয়ারফেয়ার আমরা দেখাবো, পর্যায়ক্রমে দেখাবো ওয়ারফেয়ার, এবং ওদের লাস্ট দেখাবো যেটা কনভেনশন ওয়ারে যেটা হাইড্রোজেন বোম, কেমিক্যাল বোম, সেটাও আমরা দেখাবো। সঙ্গে থাকেন, সাথে থাকেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, বাই বাই।